গুড মর্নিং ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগে। আপনাদের সবাইকে ভেরি 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 গুড মর্নিং আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাজিক মোমেন্টস। এখন দেখতেই পাচ্ছেন ভোরবেলা আমরা জার্নি শুরু করে দিয়েছি আমাদের লং ওয়েটিং ট্রিপ পুরীতে যাওয়ার জন্য। সকাল 6:10 আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, তার জন্য অলরেডি আমরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে মা, শাশুড়ি, ধৃতি, আমি, সামনে নীলাদ্রি বসে আছি। এখন আমরা মোটামুটি পার্ক স্ট্রিটের দিকে পৌঁছে গেছি। এই নীলাদ্রি এখানে। তো দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা, হু হু করে গাড়ি চলছে। তো একটু পরেই আমরা হাওড়া ঢুকে যাব। বাহ, হাওড়া ব্রিজে পৌঁছে গেলাম, দারুণ লাগছে হাওড়া ব্রিজে। কিন্তু দেখুন ভোর এখন 5টা নাগাদ, 5:10-15, কত ভিড়। যাই হোক, হাওড়াতে পৌঁছে গেছি। বন্দে ভারত এক্সপ্রেস আমাদের চলে এসেছে। আমরা কিন্তু অনেকে মিলে যাচ্ছি। আমাদের ট্যাক্সিতে আমরা 4জন ছিলাম ঠিকই, আমরা আরও অনেকে আছি। ব্লগে আস্তে আস্তে নিশ্চয়ই দেখতে পাবেন। কি করছো? এখন পুরীতে যাচ্ছি। ছোট্ট ধৃতি কিন্তু ওর বেবিটাকে নিয়ে এসেছে, বলেছে ওর বেবিকে খাওয়াবে ফিডিং বটল দিয়ে। ওর জন্য ড্রেসও এনেছে, ওকে নাকি সমুদ্রেও স্নান করাবে। তো বেবিকে এখন ফিডিং করানো হচ্ছে। ও কি খাওয়াচ্ছে না, মনে হচ্ছে জল খাওয়াচ্ছে। খাওয়া, বাচ্চারা তো কিছু না কিছু নিয়ে থাকবে, না হলে তো দুষ্টুমির একদম অন্য পর্যায়ে নিয়ে যাবে। তো এগুলো নিয়েই খেলুক। এমনিতেও কিছু কালারিং বুক, মানে ওকে এনগেজ করানোর জন্য। এখনও আমাদের ট্রেন ছাড়েনি, আর একটু পর ছাড়বে। লোকজন উঠছে এখন। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমাদের এখন নিউজ পেপার দেওয়া হচ্ছে। বাহ, খুব ভালো লাগছে। এসিটা প্রচণ্ড চিল, ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট সুডিং, মানে খুব প্রবলেম হচ্ছে তা না। আকাশে তো ভালোই মেঘ। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখন। ব্রেকফাস্টে ওই একই জিনিস, অমলেট, ব্রেড আর চায়ের প্যাকেট ছিল, জল। ওরাও ওখানে খাচ্ছে। বন্দে ভারত আন্দাজে আমার মনে হয় না যে ব্রেকফাস্টটা খুব ইয়ামি, বাট ঠিক আছে, চলার জন্য খাওয়া যেতেই পারে। মেয়ে উঠে পড়েছে, উঠে পড়েই একটা কেক দিয়েছিল, ওই কেকটা নিয়ে বসেছে। ওর কিছুই খাবার পছন্দ হচ্ছে না, কারণ এগুলো তো সাধারণত খায় না। আর ব্রেডটা টোস্টেড ছিল না, তো সেই জন্য ব্রেডটাও দেবো না ওকে। আমি যদিও বাড়ি থেকে ওর জন্য একটুখানি সেদ্ধ ভাত করে এনেছি, কারণ আমি জানি একটু পরে খিদে পেয়ে যাবে ওর। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো 12:35, 12:35 পৌঁছাবো। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে 1:30-2 তো বাজবেই। তো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, সঙ্গেও কেকটা খাচ্ছে। এবার নেক্সট না, 2-3টে বগি ছেড়ে আমাদের আরও অনেক রিলেটিভস আছে। আমার মামা, মামার মেয়ে, দিদি, মাসি, এরা সব রয়েছে। জিতি এখন ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছে।
যেরকম বলেছিলাম এটা আমাদের ফুল টিম যারা অন্য কম্পার্টমেন্টে ছিল। তো নীলাদ্রি এসছে ওদের সঙ্গে দেখা করার জন্য, তাই একটুখানি সেলফি আর একটু ভিডিও করে নেওয়া হয়েছে ওদের। আমরা নেমে পড়েছি, আমাদের ট্রেন অলরেডি পৌঁছে গেছে, একদম কারেক্ট টাইম ছিল। তো এখন আমরা দেখছি যে কিভাবে আমরা হোটেলে যেতে পারি। আমরা রয়েছিলাম পার্ক বিচ রিসর্ট, অবশ্যই দেখাবো একটু পর। আমরা অলরেডি পৌঁছে গেছি পুরীতে, এটা ঠিক ঢোকার আগের মুহূর্তে হাওড়া স্টেশনে। আমাদের ব্লগটা যদি খুব ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। পরবর্তী পর্বে পুরীর বাকি পার্টগুলো আমরা এক এক করে দেখাবো। ছোট্ট মেয়েটাও কিন্তু ব্লগ করতে শিখে গেছে, যদি আরেকটু সাপোর্ট পাই আরও অনেক অনেক ব্লগ দেব। বাই।